ওইখানেই যাবো। ওর হয়তো খুব খুশি হবে, আমি জানি। আমার বুদ্ধি তো সবসময় খুশি হবে লোকজন। ঠিক আছে, যাই হোক, বাড়াবাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কালকে 31 তারিখ অনুভবদার বার্থডে, আর পরশু দিন শ্বেতার বার্থডে, মানে 1 নভেম্বর। তো যেহেতু ব্যাপারটা পুরো পরপর দুটো, আর দুজনেই সেলিব্রেট করছে, তো আমরা টাইম পাবো না দুটো আলাদা করে সেলিব্রেট করা, তাই জন্য আমরা দুজনেরটাই একদিনে করছে আজকে 30 তারিখ। তো অনুভবটা জানে না, আমি যেহেতু জানি অনুভবদা ব্লগ করে, আমরা দুজনেই জানি। আর এটা ব্যাপারটা পুরোটাই সারপ্রাইজ, তো অনুভবটা কিছুই জানাই। আর এখন আমি আরও বেরিয়েছি ওই সবার থেকে টাকা নিতে, তারপরে কেক নেবো, তারপর কালকে ডেকোরেশন, অলরেডি কালকে ডেকোরেশনের জিনিস হয়ে গেছিলো কেনা, সেটা ক্লিপেরা তোলেনি। এবার আজকে আমি বেরিয়েছি, তাই জন্য আমি এইটা থেকে নেওয়া স্টার্ট করলাম। তো আজ ডেকোরেশন টাইমে তখন দেখিয়ে দেবো কিভাবে সাজাচ্ছি আমরা। আর এখন আমরা কেক নিতে যাবো আপাতত। তো একজন আসছে, রাখ। তো আমাদের কেক কেনা কমপ্লিট, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। অনুভব দা কোল্ড ড্রিঙ্কস কী বলে, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো তারপরে এখন আপাতত বাড়ি যাব, তারপর 4টে নাগাদ সবাই আসবে ডেকোরেশনের জন্য। আর ওদেরকে আনার প্ল্যান হয়েছে 6:30 ওদেরকে আনার, ওদেরকে বলেছি আমরা আচ্ছা একটা ক্যাফেতে যাবো। হ্যাঁ, আমরা এখানে বাং ক্যাফে বলে একটা জায়গা আছে, তো সেখানে যাবো। তাই জন্য ওদের দুজনকেই তাই বলে রেখেছি। না, শ্বেতাকে বলা হয়েছে অনুভবদের বার্থডে জিনিসপত্র কিনতে যেতে, ওটা আমার জন্য ধরিয়েছে, আমি বলে দিয়েছিলাম ভুল করে, তো তাই জন্য ধরিয়ে গেছে। ধ্যানো পাবি দাঁড়া না, ওদের দুজনের সাথে বেরোনোর তো কথা, ওরা কিন্তু অনুভবকে কোনো জানানো হয়নি। শ্বেতাকে বলা হয়ে গেছে, ওইখানেই যাবো। তো আপাতত এখানেই এন্ড করছি ডেকোরেশনের টাইমে সব। আর এই সব ভিডিওগুলো তোমরা অনুভবদার ব্লগেই দেখতে পাবে। ইয়েস, অনুভব খুব খুশি হবে, আমি জানি। আমার বুদ্ধি তো সবসময় খুশি হবে লোকজন। ঠিক আছে, যাই হোক, বাড়াবাড়ি। বাই বাই। আগের বারেও তোরা বেলুন দিয়ে কেটে
ফার্স্ট অফ অল হলে গিয়ে শ্রেয়া আর আমি যেহেতু সকাল থেকে এটা করছি, ও থাকলে ভালো হতো, বাট যেহেতু এখন নেই অ্যান্ড অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এন্ড করে শেষ করতে, এখন হয়তো 11:15 অ্যান্ড তাই জন্য ও নেই। দিস ইজ হাউ দ্য ডে এন্ডস। তো আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু হয়েছে আর ওদের পছন্দও হয়েছে, তো খুবই ভালো লাগছে ইভেন। বাট হ্যাঁ, অনুভবটা এখনও জানে না ব্লগটার ব্যাপারে, তো রাত 12টায় দেখানো হবে, দেখা যাক। এরপরে থেকে হয়তো অনুভবটাকেই বলবো কন্টিনিউ করতে। তো বাই গাইজ। প্রথম থেকে এই পর্যন্ত দেখলেই কি হলো আমি জানিও না, মানে এখন যে আমি শ্যুটটা করছি এখন আমি জানিও না যে আদৌ কি হয়েছে প্রথম থেকে ব্লগটা, কারণ কি ব্লগটা আমি শুরু করিনি আজকে। আমাকে জাস্ট বলা হয়েছে তোমার ব্লগ স্টার্ট করতে হবে না। আমি যখন ওখানে গেছি আর কি, সারপ্রাইজটা যখন দেওয়া হয়েছে তখন ওটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল না, কারণ কি আমি ওদের কাছে মানে একটা এক্সপেকটেশন ছিল বা একটা বলতে পারো একটা সিক্স সেন্স আমার বলে দিয়েছিল যে আজকে ওরা এটা করবে বা আজকে বা কালকের মধ্যে ওরা এটা করবে, বাট আজকে করবে সেটা বুঝিনি। আমাকে জাস্ট মেসেজ করলো শ্রেয়া, যেরকম নর্মালি প্রত্যেকদিন মেসেজ করে যে অনুভবদা আজকে তোমার সব কিছু হয়ে গেলে, মানে তারপরে আমার ওদের পড়া বা আমার পড়া আমার পড়ানো সব কিছু হয়ে গেলে আমরা যেরকম বেরোই, মাঝে মাঝেই বেরোই, একদিন দুদিন অন্তরই বেরোই আমরা, তো সেরকমভাবেই ও আমাকে ফোন করলো, মানে মেসেজ করলো যেরকম নর্মালি মেসেজ করে যে অনুভবদা আজকে ফ্রি আছো তো 6:30টার সময়? বলছি হ্যাঁ ফ্রি আছে, 7টার সময় ফ্রি আছি। তো বলো ঠিক আছে 7টার মধ্যে রেডি হয়েছে আমরা বেরোবো। তো তারপরে একটা বিশাল নাটক হয়েছে, আমাকে নিয়ে একবার আমাদের একটা দাদার দোকান আছে, সেখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে যাই, দাদার দোকানে যাওয়া হলো, ওখান থেকে মা বোন আসছে না বলে ওখান থেকে আবার বলে চলো আমাদের বাড়িতে চলো। তখন আমি মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছিলাম যে কেস কিছু একটা আছে, বোন নালে ও আমার কাছে ভয় পায়, ও রেডি হয়ে যাবে, জানে যখন অনুভবটা যাবে। বাট তখন আমি বুঝে গেছিলাম একটু, বাট ওরা প্রত্যেকবারের মতন একটা ভুল করে, যেটা আগেরবারও ওরা করেছিল। ওরা আগেরবার আমাদের সমিতিতে হয়েছিল, সেটা বেলুন ওদের মানে যেই বেলুনগুলো ফোলা ছিল দুটো হলুদ বেলুন নিচে পড়েছিল, ঠিক আজকে দুটো হলুদ বেলুন যেই ঘরে ডেকোরেশন হয়েছে তার অপোজিটের ঘরটায় পড়েছিল, আর ওই ঘরটাতে আমাদেরকে আগে নিয়ে গিয়ে বসানো হয়েছিল। দেখেই আমি আর শ্বেতা বুঝতে পেরেছি যে এটা একটা মানে আমরা যেটা সন্দেহ, মানে আমি যেটা একটু মানে সন্দেহ করছিলাম সেটাই হতে চলেছে। তো তারপরে একটা মানে আমি ওরকম রিয়াকশান আমার আসেনি যে ও মা করছে এরকম টাইপের, কারণ আমার ওটা ওদের কাছ থেকে মানে আমি জানতাম এটা করবে ওরা, বাট আমার খুব ভালো লেগেছে, ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এত সুন্দর সাজাবে সেটা আমার এক্সপেকটেশনে ছিল না, কারণ সবসময় আমি ডেকোরেশনগুলো করি, তো এরা এত সুন্দরভাবে আমাকে কপি করে সুন্দর করে সাজাবে সেটা আমি বুঝতে পারিনি। তো ওটা ওরা করেছে আজকে। আর তারপর আমাকে বলা হয়েছে যে তোমার কোনো ব্লগটা স্টার্ট করতে হবে না, আমরাই স্টার্ট করেছি। কী করেছে আমাকে এখনও পর্যন্ত দেখাচ্ছে না, তো সেটা এতক্ষণে তোমরা দেখে ফেলেছো আশা করি যে ওরা কী করেছে, তো সেগুলো পুরোটাই আমি অ্যাড করে দিয়েছি ব্লগের আগে। তো এখন জাস্ট আমি বাড়িতে আসলাম, ওখান থেকে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আজকে প্রচুর গিফট পেয়ে গেছি, ওখানে গিফটগুলো সব রাখা রয়েছে, বাট দেখাবো না সেগুলো এখন। আমি ভাবছি গিফটের জন্য একটা আলাদা ব্লগ করবো, গিফট ওপেন করবো যেগুলো, সেটা একটা আলাদা ব্লগেই রাখবো। তো দেখি, আমি জানি না কত বড় ব্লগটা হতে চলেছে, কী হতে চলেছে, অনেক বড় অনেক কিছু আছে, কালকেও প্রচুর কিছু আছে। বাকিটা আমার জন্য সারপ্রাইজ, তোমাদের জন্য সারপ্রাইজ। তো চলো আপাতত এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানি না কখন দেখা হবে, রাত্রিরে দেখা হতে পারে, কালকেও দেখা হতে পারে, পরশুদিনও দেখা হতে পারে, পরশুদিন দেখাবে না কালকেই হবে। তো আপাতত টাটা। টাইমটা দিদি বলবি। আরে এইটা আরে ঘড়ি কোনটা? হ্যালো, 1 মিনিট একটু ধর, 1 মিনিট একটু ধর, 1 মিনিট একটু ধর, 1 মিনিট একটু ধর, এটা হ্যাপি বার্থডে ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি আমি ধরি নাম দেখতে পাইনি, আমি অন্য ঘরে ছিলাম। হ্যাঁ মোটামুটি ওই আর কি। ও বসে আছে ওখানে, কি বলছিস? ধন্যবাদ সবাইকে। ও মা সো সুইট, পাপাই লিখেছে হ্যাপি বার্থডে। আমি সব জায়গায় লিখবো, আমি স্ট্যাটাস এই কারা এরা? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য হ্যাপি বার্থডে আননোন নাম্বার থেকে কে এটা? হ্যাঁ বলো কি বলছিলে? না না অনুভবটা দুনিয়াতে বকে নাও, এক এক করে বলো, প্রথমে মিনময়দা বলো।
থ্যাংক ইউ পাপস সোনায়ন থ্যাংক ইউ সুপ্রদীপ থ্যাংক ইউ ব্রু গুরু গুরু কি কাকে ফোন করতে ও ধন্যবাদ 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 আনতে অনুভব মিত্র হ্যাঁ মানে বাকিটা বুঝে নাও कौन है ये लोग कहां से आते हैं Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Anubhavda. Happy birthday to you. আজকে এটা তো তেজ বাড়লো কেন হাতটা পড়লো উড়েছে আমি বাইরে দিয়ে জানা দিচ্ছি ঠান্ডা লাগে আর ফুটেজ নিতে হ্যাঁ হ্যাঁ বাবা দাদা তোদের আচ্ছা আগে ওদের জন্য ভালোবাসা ভালোবাসা শ্রেয়াদিকে দিয়েছিস মোবাইলে একটু করে লাগিয়ে দে। হাঙর হয়েছে একটা ওই যে হাঁটা পড়ে আছে দেখ হাঁটা পড়ে আছে দেখ। আচ্ছা ওর মধ্যে একটু খাওয়া কেউ নাহলে আগের বার মনে হয় সবাই খাইয়েছে আমি আর পেলাম না ওরা খাওয়া হয়নি ভাই এবার আমি বলিনি এবার আমি বলিনি রেডি আমি কিন্তু ক্যামেরা আমি যখন দেখবো দেখতে দেখতে আরে স্টার্ট 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 কেকটা না পিসি ফ্রিজে রেখে দেবে কালকে ভালো করে খাবে আজকে ভালো খেতে হবে না আজকে খেতে হবে ট্রিমার আমার ট্রিমার ছিল না তারপর একটা হয়ে গেল এখন দুটো হয়ে গেল ধন্যবাদ 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 আচ্ছা এবার কি বলছিস বল কেকটা কি কাটবো এখন নাকি কালকে কাটবো কি বললি বুঝলাম না কেকটা রেখে খেতে বলবো ও রেখে কাটতে পারি তাই তো কালকে আজকে আমার দুখানে অলরেডি কাটা হয়ে গেছে তো কেটে নেবো কেটে নেবো